অবশেষে শিক্ষা হলো রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তির। এমবাপে থেকে পেনাল্টি বাটন কেড়ে নিয়ে বেলিংহামকে দিলেন, সেখান থেকেও দিলেন গোল। বেলিংহামের পেনাল্টি, কিলিয়ান এমবাপের অসাধারণ গোলে 2-0 ব্যবধানে গেতাফেকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করল রিয়াল মাদ্রিদ। অবশেষে ট্রলের জবাব দিলেন কিলিয়ান এমবাপে। ট্রলের জবাব পারফরমেন্স করে দেয়া লিওনার্দো দা ভিঞ্চের আঁকা চিত্রশিল্পর থেকেও সুন্দর। গেতাফের বিপক্ষে এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে প্রথম স্থানে থাকা বার্সেলোনা থেকে মাত্র 1 পয়েন্ট পিছিয়ে রইল লস ব্লাঙ্কোসরা। এই ম্যাচ ডে শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট 14 ম্যাচে 33 এবং 1 নম্বরে থাকা বার্সেলোনার 15 ম্যাচে 34। আগের রাতে বার্সেলোনা হারায় রিয়াল মাদ্রিদের সামনে বড় সুযোগ ছিল ঘরের মাঠে পয়েন্ট ব্যবধান কমানোর, আর এই সুযোগের সদ্য ব্যবহার করল কার্লো আনচেলত্তির শিষ্যরা। ম্যাচের শুরুতে মাত্র 30 মিনিটে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। গত চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে এমবাপে পেনাল্টি মিস করায় এবং ভিনিসিয়াস জুনিয়র না থাকায় আজ গেতাফের বিপক্ষে পেনাল্টি নিতে আসেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। অপোনেন্টের গোলকিপারকে বোকা বানিয়ে ডান দিকে নিখুঁত এক শটে লস ব্লাঙ্কোসদের লিড এনে দেন ইংলিশ এই মিডফিল্ডার। এর মাত্র 8 মিনিট পর লেফট সাইড থেকে অসাধারণ এক শুটে গোল ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। গত ম্যাচে লিভারপুলের বিপক্ষে শিশুসুলভ ভুল থেকে পজিশন লস, বল পাসিং করতে না পারা এমবাপ্পে আজ ম্যাচের শুরু থেকেই ছিলেন যেন পুরনো সেই রূপে। রিয়াল মাদ্রিদের একের পর এক আক্রমণ যেন পসরা আজ সাজিয়ে বসেছিল ফরাসি তারকা। ভিনিসিয়াস জুনিয়র না থাকায় অ্যাটাকের নেতৃত্বে নিজেকে যেন পুরনো সেই রূপে ফিরে পাচ্ছিলেন তিনি। ফেদে ভালভার্দের বাড়ানো পাসে বেলিংহামের অসাধারণ অ্যাসিস্টে ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক গোল এনে দেন কিলিয়ান এমবাপ্পে। ইনজুরি জর্জরিত স্কোয়াড নিয়ে আজ মাঠে নামে কার্লো আনচেলত্তি। শুয়েমেনি, কামাভিঙ্গা না থাকায় সেবায়োসকে সিঙ্গেল পিভটে দিয়ে 4-1-2-3 ফরমেশনে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। এই ফরমেশনে এমবাপেকে পিওর স্ট্রাইকারের পরিবর্তে আজ কার্লো আনচেলত্তি তাকে কিছুটা বাম সাইডে ভিনির রোলে খেলান। দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে মাঠে ফেরে রদ্রিগোর সাথে ভিনির মতো এমবাপের মতো জুটি বেঁধে আক্রমণে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতে মিস পাস আর ব্যাক পাসের পসরা চললেও কিছু সময়ের মধ্যে ম্যাচে নিজেদের কন্ট্রোল নিয়ে নেয় রিয়াল মাদ্রিদ। অ্যাটাকের সময় ব্রাহিম দিয়াজ, রদ্রিগো, এমবাপের সাথে জুড বেলিংহাম, আর ডিফেন্সের সময় ভালভার্দে, সেবায়োস, ব্রাহিম ও বেলিংহাম দিয়ে 4-4-2 ফরমেশনে শিফট করে রিয়াল মাদ্রিদ, আর এতেই অনেকটা ধরাশায়ী হয়ে যায় গেতাফে। 73 মিনিটে ব্রাহিম দিয়াজের বাড়ানো বলে 1 ভার্সেস 1-এ দুর্দান্ত এক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন এমবাপ্পে। 78 মিনিটে আবার সহজ এক সুযোগ মিস করেন ফরাসি এই তারকা। এদিকে 21 বছর বয়সী রাউল অ্যাসেন্সিও যেন প্রতি ম্যাচেই নিজেকে আরও পরিণত করে চলেছেন। এইডার মিলিতাওয়ের অনুপস্থিতিতে মাদ্রিদ ফ্যানদের জানান দিচ্ছেন তিনি আছেন রক্ষণ সামলানোর জন্য। এছাড়াও ফার্ন গার্সিয়া, সেবায়োসদের কথা আলাদাভাবে বলতেই হয়। টনি ক্রুসের গেমের টেম্পো, বল কন্ট্রোল সহ লাইন ব্রেকিং পাসের আজ দেখা গিয়েছে সেবায়োসের পা থেকে। 28 বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডার যেটুকু সময় পেয়েছেন নিজেকে উজাড় করে দিয়েছেন। অ্যাসিস্ট ও গোলে ম্যাচ সেরা হয়েছেন জুড বেলিংহাম।